আমাদের এখানে যারা অভিভাবক আছেন আপনাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিহারের উঠানে আমরা ওখানে কিছু চেয়ার এবং পানি গামলার সব ব্যবস্থাপনা আছে। আপনারা যাদের বয়োজ্যেষ্ঠ জন আছেন তাদেরকে পা ধৌত করে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এটা আমাদের প্রাচীন একটা নিয়ম। আপনাদের ছেলে যারা আছে, মেয়ে যারা আছে ছোট, তাদেরকে ডেকে নিয়ে নিজেরা বসে তাদেরকে শেখাবেন। এখন আমরা আধুনিক হতে হতে আমাদের মধ্যে যে শ্রদ্ধাবোধ, ভক্তিবোধ, এগুলো সব শেষ। তো অন্তপক্ষে একটা দিন যদি তাকে সন্তানকে এই শিক্ষাটা দেন, তার মধ্যে একটা চেতনা উৎপন্ন হবে। তো আমি সেটা বলবো, পূজা নিয়ে কেউ কোনোদিন স্বর্গে যায়নি, বন্দনা নিয়ে কেউ কোনোদিন স্বর্গে যায়নি, কিন্তু বন্দনা করে পূজা করে স্বর্গে গিয়েছে এমন ইতিহাস আছে। তো সুতরাং এখানে ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য মা এভাবে করো, বাবা এভাবে করো, এগুলো একটু করবেন, তাতে সন্তানের মধ্যে একটা চেতনাবোধ জাগ্রত হয়। এবং স্বামীকে স্ত্রী করবেন। আজকে সকালে আমি একজনকে সেটা দেখলাম। এই ভক্তি, শ্রদ্ধাবোধ এগুলো চলে যাচ্ছে, সমাজ উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল বেড়ে যাচ্ছে। তো বয়োজ্যেষ্ঠকে সম্মান শ্রদ্ধা করবেন। যদি সেটা না করেন, নিয়ম আনুবর্তিতা এটা থাকবে না। বুদ্ধের সময়কালে এরকম একটা ঘটনা হয়েছিল। কেউ কাউকে সম্মান করে না। তো বুদ্ধ বলেছেন, অতীত জন্মে এক বনের মধ্যে 3টে প্রাণী বাস করত। তার মধ্যে ছিল একটা পাখি, আর একটা ছিল বানর, আর একটা ছিল হাতি। তাদের 3 জনের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। তো তিনজন বিভিন্ন জায়গা থেকে বিচরণ করে, যখন এক জায়গায় মিলিত হতো কেউ কাউকে সম্মান করতো না। তো একদিন বলে যে আমরা তো দেখা হয়, কিন্তু দেখা হলে তো কোনো সম্মান করি না, কাউকে কোনো কিছু বলি না, কে বড় কে ছোট বলে এটা একটু নির্ধারণ করি, তারপর আমরা একজনকে সম্মান করব। তো কিভাবে নির্ধারণ করবে? তো তারা যে বিশাল একটি বট বৃক্ষ তলে থাকতো, বলে যে এই গাছটা কে কোন অবস্থায় দেখেছ? তখন সেখানে হাতি বলছে যে আমি যখন এই পথ দিয়ে, এই বন দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন এই বট গাছের মাথাটা আমার নাভি স্পর্শ করেছিল। তারপর বানরটা বলছে গাছটা এত ছোট ছিল, আমি একেবারে মাটি থেকে তার শাখা অর্থাৎ মাথাটা ছিঁড়ে, পাতাগুলো ছিঁড়ে আমি নিয়েছিলাম। পাখিটা বলছে আমি অমুক জায়গায় অমুক বট বৃক্ষ খেয়েছি, অর্থাৎ ফল খেয়েছিলাম, বীজ খেয়েছিলাম, সেটা এখানে এসে মল ত্যাগ করি, সেখান থেকে এই বট বৃক্ষটা উঠেছে। ও তখন তারা নির্ধারণ করলো এই পাখিটা হচ্ছে সবচেয়ে বড়, দ্বিতীয় হচ্ছে সেই বানর, এবং তৃতীয় হচ্ছে হাতি। বুদ্ধ বলছেন যে এরা এভাবেই একজনকে কি করেছিল? সম্মান শ্রদ্ধা করেছিল। তো তির্যক প্রাণী হয়ে যদি সম্মান শ্রদ্ধা করে, তবে তোমরা কেন করবে না? এজন্য আমাদের ভিক্ষুদের নিয়মে আপনারা দেখবেন যে 2 সেকেন্ড ছোট হলেও তাকে পিছনের লাইন ধরতে হবে, সম্মান করতে হবে। তো এখন আমাদের সময় কঠিন সময় আসছে, এটার জন্য দায়ী শুধু ছেলে মেয়ে না, আপনারাও দায়ী। 1 বছর আমি এখানে বলতেছি,
ছেলেটার বয়স 10 বছরের মতন হবে। ও অবশ্যই অনিন্দি বইয়েন অনফোয়ার দিনে ঠ্যাঙ্গান হতে না না বান্ধা আর ফোয়া হইতে নয়। তো মনে মনে ভোট দিয়ে আসলে না পারিব ঠিক ফারিব হন্যান ফিরত দিলে তারপরে ফারিব। তো দিবই বেশি তো দেয় তো এখন। তা আমরা ধর্মীয় শিক্ষার কথা বললে আমাদের মা বাবারা মনে করে যে বান্ধেরা আমার ছেলে ধার্মিক হলে বান্ধরা দান ধর্ম হবে নয়, সেই জন্য ধার্মিক হওয়ার জন্য বলি না। আমাদের সাথে আপনাদের ছেলেদের দেখা হয় এরকম অনুষ্ঠান আদি আসলে 2-4 মিনিট দেখা, কিন্তু সেই ছেলেগুলো 24 ঘন্টা আপনাদের সাথে থাকে। আপনারাই তাদেরকে লালন পালন করে বর্ধন করে স্বপ্ন দেখেন বয়বৃদ্ধ হলে আমার ছেলে দেখবে। তো ছেলেকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যত কিছু পড়ান, যত বড় কিছু করেন, যদি নৈতিক শিক্ষায় তাকে শিক্ষিত না করেন এই সন্তান আপনাকে দেখভাল করবে না। এটা দেখতেছেন তো, বৃদ্ধ আশ্রমে আপনি যান, বাংলাদেশে যেগুলো বৃদ্ধ আশ্রম হয়েছে শতকরা 70% মানুষগুলো শিক্ষিত এবং 70%-এর ছেলে মেয়েগুলো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার ইদেশ বিদেশ সব জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু মা বাবাকে দেখে না। তাহলে তারা শিক্ষিত করেছে না? দিবারাত্রি যে পরিশ্রম করেন সন্তানকে এগুলো বুঝে। আমি কিছুদিন আগে একটা ফাঙে গেলাম, ফাঙে গিয়েছি তো ওনার একটা 1 বছরের ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান কি ছেলে সন্তান আমার মানে জিজ্ঞাসা করে, ছোট তো বাচ্চা। সে 4 বার BCS দিয়েছে শুধু ক্যাডেটে আসার জন্য। শিক্ষাতেও সে এসেছে BCS, মহসিন কলেজে সে এখন টিচার। তার স্বপ্ন ছিল যে তিনি পুলিশে ASP হবেন, শিক্ষা ক্যাডারে প্রশাসনে। কিন্তু এই সন্তানের জন্য তার স্বপ্নকে সে দুলিশে দিয়েছে যে না, এখন যদি সে যায় ট্রেনিংয়ে যায় তাহলে সন্তানকে দেখভাল করতে পারবে না। মাত্র 1 বছরের ছেলে সন্তান, মা কেমন দেখেন। আমি শুনে প্রায় সময় আমার কাছে শুধু ভাবনা আসে। আমি গাড়িতে বসে আমার শিষ্যদেরকে উঠান দিই, বাবা এই উপসী কীভাবে বলে BCSের মধ্যে সার্ভে দিয়ে টিকে শুধুমাত্র প্রশাসনও তাইবার লাগে ASP নির্বাচিত হয়ে গত মাসের আগের মাস 15 তারিখ ওনার জয়েন ডেট, কিন্তু তিনি সন্তানের জন্য চিন্তা করে যোগদান করে নাই। এগুলো যারা BCS কি বুঝেন ওনারা এখানে বুঝবেন BCS পরীক্ষায় পাশ করা এটা সহজ কিনা কঠিন। সন্তানের কথা ভেবে তিনি এডুকেশনে যোগদান করেছে, কিন্তু ওনার স্বপ্ন ছিল যে আমি প্রশাসনে ASP হব বা বড় ক্যাডার। কিন্তু ওই সন্তানের কথা ভেবে তিনি যোগদান, কিন্তু এই সন্তানকে এই মূল্য বুঝবে? বুঝে আপনাদের ছেলে মেয়েগুলো মূল্য বুঝে? সেদিন আমার এক শিক্ষক, হয়তো আমি যখন আমার সন্তানকে আমার দুঃখের জীবনের কথা বলি হয়তো সে হেসে উঠে চলে যায়। যখন সে বলে যে হ্যাঁ, হয়তো যখন আমি বলি যে বাবা তোমরা এখন তো যা ইচ্ছা যেটা বলতো সেটা পাচ্ছ, কিন্তু আমি এরকম করে বড় হয়েছি, বলে তো বান্ধে ছেলে হেসে চলে। সে এগুলো আমরা যে এত কষ্ট করেছি সে সেগুলো বিশ্বাস করতে চায় না। সে তো এখন বলে আমি হেড টিচারের ছেলে। আমি যার সাথে কথা বলছি উনি একটা স্কুলের হেড টিচার। বলতে আমার ছেলে তো মনে করে দেয় বাবা এগুলো বলতেছে কথাগুলো ঠিক না, কারণ আমরা কিভাবে লেখাপড়া করেছি কিভাবে বড় হয়েছি সেটা আমার ছেলেকে বললে তার কাছে সেটা গল্প মনে হয়, সেটা উপলব্ধি করতে পারে না।
তো উপলব্ধির জন্য ধর্মজ্ঞানটা বেশি প্রয়োজন। তো আমরা সবচেয়ে দুর্ভাগ্য, আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে ফেলছি। বুদ্ধ স্নান এভাবে লাইন ধরে করার দরকার, এমনি আমরা করে ফেলছি। তো এটা একটা শ্রদ্ধাবোধ যেন জাগ্রত হয়। এখানে ব্যবস্থা করেছি বয়োজ্যেষ্ঠদের অন্তর্ভুক্ত একটা দিন সে যখন পাটা ধুয়ে ধোয়া দেবে তার মধ্যে একটা চেতনা উৎপন্ন হবে। তো না, আমার মাকে আমি এরকম করি, পূজা করি, সে মাকে তো আমি গালিমন্দ করতে পারি না। তার জন্মদিন হলে তাকে সেদিন তুমি এদিকে আসো, আমাদেরকে পা ধুয়ে দাও, এরকম করো, যাওয়ার সময় নমস্কার করো। এই শিক্ষাগুলো যদি আপনি ছোটোবেলা থেকে দেন, সেই সন্তান আপনাকে খারাপ কথা বলতে পারবে? ওই শান্তি তো কোনো জায়গায় নেই। আপনারা মনে করেন যে আমরা স্বয়ং খেয়ে কোনো খবর টবর রাখি না, সব খবর আমরা জানি। আপনাদের ঘরের খবর, ছেলেমেয়েরা কার সাথে কীরকম আচরণ করে, এগুলো আমরা বুঝে যাই। যখন আমরা ফাঙে যাই মাঝে মধ্যে দেখি যে ডাকতেছে, বাবা উঠো, না উঠবো না, উঠো, অমুক বানতে আসছে, উনি এরকম, একটু উঠো না, তুমি বেশি কথা বলতেছো কেন, আমি উঠবো না বলতেছি না। তা আমরা কানে তুলে দিয়েছি নাকি? আমরা শুনতেছি তো আচরণ কীরকম, আচরণটা কীরকম করে করতেছে সেটা আমরা শুনতেছি না। তো সেরকম উগ্র আচরণ মা বাবার সাথে করছে, তার জন্য কি শুধু তারা দায়ী? আপনারা কম দায়ী নয়। কেন? আপনারা সেভাবেই তাকে শাসন করে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে তৈরি করছেন না। সেদিন আমাদের একজন বক্তা খুব সুন্দর কথা বলেছেন। বোধহয় ছোটোবেলায় খেতে বসলে মাছের মাথাটা খেতে চাইতাম, মা বলতো যে না এখন না, ওটা তোমার বাবা খাবে, বড় হলে তুমি পাবে। বলতে এখন আমার স্ত্রী এখন কথা বলে তার পরিবর্তন হয়েছে। অর্থাৎ আপনাকেই ডাকতে হবে, আপনাকেই শেখাতে হবে। আপনি আপনার শাশুড়ির সাথে কীরকম আচরণ করতেছেন, আপনি আপনার মার সাথে কীরকম আচরণ করতেছেন, সেগুলো আপনার ছেলেগুলো কিন্তু দেখবে। আমি আমার অনেক কথা বলি না মাঝে মধ্যে, আমার এই ধরনের অনেক উদাহরণ আছে। আজকাল ছেলে মেয়েগুলো কিন্তু খুব মুখে কথা, আগেকার ছেলেগুলো ভয়ে ভয়ে তাকে দুমদুম বলে। আমি একবার একজনকে বলতেছি যে তুমি ও বাবা বলতো তুমি ওইদিকে বসো, বলছো না আমি ওইদিকে বসবো না। তো আমি বলছি তুমি বাবার সাথে, অনেক চেঁচিয়ে বলছে, মানে তুমি বাবার সাথে যে এরকম আচরণ করো এটা তো ঠিক না, বাবা মার সাথে কিন্তু এরকম গরম করে কথা বলা যায় না। বোঝা ভানতে আমার বাবা বলে তো আমার ঠাকুর সাথে খুব খারাপ ব্যবহার করে, আমি আরও কম করি যে। ওনার সামনে আমাকে বলতো, আমি অবাক হয়ে গেছি, এই ছেলেটা মানে কীরকম। বোঝে ভানতে আমি অনেক কম করি, আমার ঠাকুর সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি আসলে যেহেতু ও তো ছোটো বাচ্চা, উনি তো একজন বয়স্ক মানুষ, আরও ওদিকে মাও বসে আছেন, ওই জায়গায় উনি সবার সামনে এরকম ছোট বাচ্চাটা লজ্জা দিয়ে দিল। কিন্তু আমি মনে মনে খুশি হয়েছি, কিন্তু ওনার লজ্জাটা যাতে উনি সংবরণ করতে পারে। আমি বললাম তোমার বাবা বললো এটা ভুল, হয়তো উনি কোনো কারণে বলেনি। বলছে না না, সে ছাড়া না, ছোট হলেও সে বলে। তা আমি ওখানে একটা উপদেশে বললাম যে মা বাবার সাথেও আপনি যদি ভালো আচরণ করেন, আপনার সন্তানটাও কিন্তু কি করবে, ভালো আছে। এরকমটা খুব সুন্দর গল্প আছে। তো গল্পটা সংক্ষেপে বলি। তো পিতামাতা দুজনকে এক সন্তান জীবিতভাবে জীবন্ত খবর দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, জীবন্ত একেবারে। তো যখন নিয়ে গেছে তখন সে গর্ত করতেছে, মা বাবাকে ওখানে পুঁতে দেবে। তো ছেলে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি এখানে কি করতেছো? বলতে তুমি কখন আসছো? বলতে তুমি আসার সময় পিছনে চুরি করে চলে আসছি।
তো বলে যে তোমার বাবা মা, তোমার দাদু ঠাকুমা বৃদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য তাদেরকে খবর দেওয়ার জন্য আমি গর্ত করতেছি। তো সে কি করেছে, সে নিজে একটা কোদাল নিয়ে সেও নিজে গর্ত করতে শুরু করলো। তো বাবা জিজ্ঞাসা করতো, তুমি কেন গর্ত করতেছ? গর্ত তো হয়ে গেছে। বলে যে তোমরা যখন বয়োবৃদ্ধ হবে তখন তোমাদেরকে এরকম খবর দিতে হবে না, তো সেই জন্য আমি আগে ভাগে গর্ত করে রাখছি। তখন তার মধ্যে চেতন উৎপন্ন হো, আমি কি করছি। তা আমি সেজন্য বলি যে আপনাদের পরিবারকে যদি সুখী করতে চান, একজন আদর্শ সন্তানই যদি পিতামাতা হতে চান, ধর্মীয় শিক্ষাটা বেশি প্রয়োজন। তাদেরকে ভালো আচরণ শিক্ষা দেন, ভালো ব্যবহার করার শিক্ষা দেন। এগুলো যদি না দেন, এই সমাজ জাতি নিজেদের পরিবারকে সুন্দর করে রক্ষা করা সম্ভব হবে না। তো যাই হোক, আজকে পহেলা বৈশাখ, এটাকে উপলক্ষ করে আমাদের যে সুন্দর আয়োজনে আপনাদের সকলকে আশীর্বাদ পুণ্যদান করছি। সবাই যে এখানে উপস্থিত হয়ে এই বর্ষবরের নতুন দীপ্ত চেতনায়, তা আমি বলবো আজকে মনে মনে সংকল্প করে যান, ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব। সকাল সন্ধ্যা দুবেলা নিজেরাও বন্দনা করব, আমাদের ছেলে মেয়েদেরকেও বন্দনা করাবো। যখনই সুযোগ হয় তখন অন্তপক্ষে তাদের একটা ভাবনা কোচ দেবেন, তাদেরকে ধর্মীয় শিক্ষাগুলো প্রদান করবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে, জগতের সকল প্রাণী সুখী হোক। কর্ণোত্থয়া নিব্বানাং সচ্চীকরণাত্থয়া ইদং মে অতিনং হতো সুখিতহন্ত ইয়া ইদং মে অতিনং হতো সুখিতহম উন্নমে উদকং বট্ঠং যথা নিন্নং পবত্ততি এवमेवं পেতানাং উপকাপতি যথা বারি বহাপুরা পরিপুরন্তি সং एवमेवायतु दिन्नं पेतानां उपकपतु यथावत् साम्येहि सम्पाधं पुयसं सभ्य देवा सभ्य सत्ता सभ्य भूता अनुमोदन्तु सभ्य सम्पत्तिं आकाशट्टा च भूमाट्टा देवनागा महित्तिका पुयन्तां अनुमोदित्वा चिलं रक्षन्तु बुद्धशासनं चिलं रक्षन्तु बुद्धदेशनं चिलं रक्षन्तु मम इमेना पुयकं मे नामामि भाला समागमो सतं समागम होतो यावलिभ्यानपत्तिम् इदं मे पूयां आसवाखया वहं होतो इदं मे पूयां निपनस्य पच्छायो सभ्य सत्ता सुखितहन्तो सभ्य दुःखा विनाशतु भावातो तिष्ठन्तु ते। যারা অষ্টশীল পঞ্চশীল গ্রহণ করতে পারেননি, আপনারা পরবর্তীতে আবার পঞ্চশীল এবং অষ্টশীল প্রদান করা হবে, আপনারা বুঝতে পারবেন। আর যারা পঞ্চ অষ্টশীল গ্রহণ করেছেন, আপনারা অন্যদেরকে সুযোগ প্রদান করুন। কেকটা নিয়ে আসো না। আচ্ছা, ওনারা কেন করে বইন না সব ওনার কেক খাড়ি বলে কেন বইন সব ওনার কেক তুমি নিয়ে আসো নাকি? তুমি যাও, ওর কেকও আনলে সুন্দর লাগবে না। কোথায় আমার প্লিজ? ও বার্মা হ্যালো, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমাদের আপনারা জানেন বার্মা এবং থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে। বিশেষ করে বার্মায় অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বাংলাদেশ সংবাদ বিক্ষোভ মহাসভার পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা যারা বার্মার এই ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা প্রদান করতে ইচ্ছুক, আপনারা এখানে অর্থ দান করতে পারবেন। আপনারা এখানে অর্থ দান করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি।
দাদু বুঝে আছে তো, যদি সম্ভব হয় শোনা 5-6টার দিকে আস্তে আস্তে আর একটু শুরু করবো। আসলে কেন আছো না বসিকে বলা আছো না আবার এই তোমরা দুজন ওখানে যাও একটু ওই ইয়াতে কমনা কেন্দ্রে ওখানে তো আমাদের ওনারা যাবে। बाटे के काटता था क्या नहीं अब मुझे सांस ना नहीं है सांस नहीं है कि मुझे सांस नहीं क्या আমাদের সাবধানে দিয়ে একটু এদিকে আসা ভালো হবে। এসো মনরো আসো। ঋত্বিক কোথায় ঋত্বিক? আচ্ছা হ্যাঁ উপাসক বসিকে আজকে আমাদের বর্ণজিৎ সমরের আজকে শুভ জন্মদিন। সকালবেলা আজকে আমাদেরকে তাদের পরিবারের পক্ষ থেকে সহিং দান করেছেন। এখন তার জন্মদিনটা আমরা আজকে উদযাপন করবো, সেজন্য আমরা তার দীর্ঘ জীবন কামনা করছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে এখানে বাবা আছেন। এখন তার শুভ জন্মদিন করে আমরা তার দীর্ঘ জীবন কামনা করছি এবং তার সুস্বাস্থ্য হোক, সে একজন ভালো মানুষ হোক, জ্ঞানবান হোক, প্রজ্ঞাবান হোক, এই প্রত্যয় ব্যক্ত করে পুণ্যদান করছি। আপনারা সকলে সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। ভবতু সভ্যমঙ্গলাং রক্ষন্তু সভ্যদেবতা সভ্যবুদ্ধানুভাবেন সদা সত্যি ভবন্তু তে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सुखी भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा सुखी भवन्तु ते শুরু করো না। হ্যাঁ, এটা একটু ধরাও তুমি। নাকি বলো না তোমরা। बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना वेरमणि सिक्खापदं समादयामि যারা পঞ্চশীল গ্রহণ করবেন তারা বলবেন কামেষু মিচ্ছাচারা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি মুসাবাদা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি शूरमिर्या मज्जपमदट्टाना वेरमणि सिक्खापदं समादयामि साधु 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 इमं त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा शीलं सम्पदितम् যারা অষ্টশীল গ্রহণ করবেন তারা বলবেন আব্রহ্মচর্য বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি মুসাবাদা বেরমণি সিক্খাপদং সমাদিয়ামি शूरमिर्या मज्जपमदट्टाना वेरमणि सिक्खापदं समादयामि विकलभोजना वेरमणि सिक्खापदं समादयामि नाचगीता बादिता विसुखदर्शना मालागन्ध बिलिपाना धारणमण्डना विभुजनट्टाना वेरमणि सिक्खापदं समादयामि
Ussasayana Mahasayana Veramani Sikkhapadang Samadhiyami. Sadhu 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 imang tisharanena sahayatanga samannagata upasata silang dhammang sadhukang surakitang katvaya pamadena silang sampadita. ভিক্ষু সঙ্গীত ষষ্ঠী বাচন আপনারা স্মৃতি সহকারে গভীরভাবে শ্রদ্ধায় শ্রবণ করুন। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সবাই আপনারাও একসাথে বলেন, এটা মহামঙ্গল সূত্রটা। এই 38 প্রকার মঙ্গলের জন্য আমাদের সবার মঙ্গল হয়, এটা অনেকে জানেন, ওই জন্য সবাই একসাথে বলবেন। ইয়ং মঙ্গলং দাদশায়ি চিন্তয়িং সুসদেবকাশোত্তানং নদিগচ্ছন আট্টতিং সং সমঙ্গলং দেশিতং দেবদেবেন সব্বপাপা বিনাশং সব্বলোকাহিতায় মঙ্গলন্तं ভনাম। एवं मे सुतं एकं समयं भगवत्सवत्यं विहरति जेतवन् अनाथपिण्डिकच्छायारमे अताको अय्यतार देवताय अभिकन्ताय रति अभिकन्तवन्ना केवलकपं जेतवनं उवसिं एना भगवतेनोपसङ्कमि उपसङ्कमित्वा भगवन्तं अभिवदेन् एकमन्तं अट्टासि एकमन्तं तिटाको च देवता भगवन्तं गताय यज्जवम् बहुदेवा मनुष्या च मङ्गलानि अचिन्तयं आकाङ्क्षमानसो ब्रूहि मङ्गलमुं असेवना च फलान् पंडितानां ससेवना पूजस्स पूजनीयानां एतं मङ्गलमुक्तं पतिरूपादेशो वसुस्सा पुब्बेस्सा कतपुण्यत् आत्तसम्मापनिधिसा एतं मङ्गलमुक्तं बहुञ्चच्छञ्चसि पञ्च विनायो सा सुशिक्षित सुभाषिता च या वाचा एतं मङ्गलमुक्तं माता पितोयुपटानं पुत्रधारस्य सङ्गहो अनाकुलचकमन् एतं मङ्गलमुत्तमं दानं च धम्मचर्यं यातकानं च सङ्गहो अनाबध्यानिकम्मानि एतं मङ्गलमुत्तमं अरति विरति पाप मज्जपामास संयमो अपमादो सधम्मेषु एतं मङ्गलम् गराबो च निभातो च सन्तुष्टि सा कतयत् कालेन धम्मश्रवणं एतं मङ्गलमुक्तं कान्ति सा सुवसस्सता समनानं च दर्शन कालेन धम्मसाकच्छा एतं मङ्गलमुत्तमं तपो च ब्रह्मचर्य आर्य च सानदर्शनं निब्बानं सस्यक्रिया च एतं मङ्गलम् पुट्टसालोकधम्मे चित्तं यसानकम्पति आसुकं विरजङ्के एतं मङ्गलमुत्तमं एतादृशानि कृत्वा न सभ्यतामापरम्
sabbata sutingachanti tang te samangalamuttamanti etena satchabajji suttite hotu sabbada etena satchabajjena sabbadukka vinasam etena satchabajjena hotu te jaya mangalang sabbeti obivang sabbarogo vinasato mate bhavatu antar sukhi dirghaiko bhava bhavato sabba mangalang rakhanto sabbadim sabba buddhanubhavena sada sutti bhavantu te bhavato sabba rakhanto sabba devata sabba dhammanubhavena sada sutti bhavato sabba mangalang rakhanto sabba devata sabba sanganubhavena sada sutti bhavantu meti সাধু বুদ্ধ পূজা উৎসর্গের জন্য 3 বার নামো তাস্সা বলে বুদ্ধকে নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा इति पिसो भगवा अरहं सम्मा सम्बुद्ध बीजाचरण सम्पन्न सुगातो लोकविदो अनुतारो पुरेश धम्मसार सत्ता देवा मनुष्यानां बुद्ध भगवाइति सुआख्यातो भगवत धम्म सन्धि एहि पासिको योपन्नैको पच्चत्तं वेदितभ्यो वियं सुपटिपन्न भगवतो सावकसंगो उजुपटिपन्न भगवतो सावकसंग याया पटिपन्न भगवतो सावकसंग सामी से पटिपन्न भगवतो सावकसंगो यदिधं चत्तारि पुरीसयोगं आट्टा पुरीसपुग्घला एषा भगवतो सावकसंग आहुनीय पाहुनीय धाक्किनीय अंजलिकरणीय अनुत्तरं पुयाके लोकसाथी वन्धामि सत्यं सभं सब्बटनेषु पठितिं शारीरिकधातु महाभूति बुद्धरूपं सकलं सदा इतिपि निरुदा समपट्टितो उट्टहित्वा निसिन्नस्य बियं भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य इमेन पुप्पेन उदकेन दीपेन धूपेन आहारेण पौंझो पचरेहि बुद्धो पचेक बुद्धो अग्गशावका महाशावका अरहन्तनां पूजेमि ईधानि वन्देनापि सुवर्णानां गन्धेनापि सुगन्धानां सन्तेनापि सुसन्तानां किप्पमेव दुर्वर्णां दुर्गन्धानां अनिच्छातां পাপুনিচ্ছতি। এখানে একটা বুদ্ধের জন্য চিবর আছে,
চিবরটা উৎসর্গ করুন। ইতিপি নিরুধা সমাপর্তিত উট্টহিত্বা নিসিন্নস্য ভিয়া ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ইমাং চীবরাং বুদ্ধাং উদ্দিশ্যে ধানাং দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইতিপি নিরুধা সমপর্তিত উট্টহিত্বা নিসিন্নস্য ভিয়া ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ইমাং চীবরাং বুদ্ধাং উদ্দিশ্যে ধানাং দেমা পূজেমা তৃতীয়ম্পি ইতিপি নিরুধা সমপর্তিত উট্টহিত্বা নিসিন্নস্য ভিয়া ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ইমাং চীবরাং বুদ্ধাং উদ্দিশ্যে ধানাং ধীমা পূজেমা পূজেমা পূজেমা। ইমায়া ধম্মানুধম্মা পাটিপাতিয়া বুদ্ধাং পূজেমি। ইমায়া ধম্মানুধম্মা পাটিপাতিয়া ধাম্মাং পূজেমি। ইমায়া ধম্মানুধম্মা পাটিপাতিয়া সংঘাং পূজেমি। আদ্ধা ইমায়া ধম্মানুধম্মা পাটিপাতিয়া জাতি জরা ব্যাধি মরধম্মা পরিমোচিষ্যামি। আদ্ধা ইমায়া ধম্মান পাটিপাতিয়া জাতি জরা ব্যাধি মরধম্মা পরিমোচিষ্যামি। আদ্ধা ইমায়া ধম্মানুধম পাটিপাতিয়া জাতি জরা ব্যাধি মরধম্মা পরিমোচিষ্যামি। সাধু শিবলিয়ং মহাতের লাভিনাং সত্যতং ঘতো মহান্তং পুয়ভন্তং তং অভিবন্দামি সভ্যদম। ইমেহি নানাবিধেহি কার্যবুজ্জৈহি পূজো পাচরেহি আজ্ঞালাভে শিবলে নামা মহাতেরাং উদ্দিশ্যে পূজেমি পূজেমি পূজেমি। ওকাশ বন্দামি ভন্তে মহা ইদ্ধি সম্পন্ন আরহাং উপগুপ্ত মহাতেরাং দরাত্তেন কতং সভ্যং অপরাধং কামাতো মে ভং। ইমেহি নলবিদেহি কার্যবুজ্জেহি পূজো পাচরেহি মহান ইদ্ধি সম্পন্ন অরহাং উপগুপ্ত মহাতেরাং উদ্দিশ্যে ধানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। উপস্থিত আয়ুষ্মান ভিক্ষু সংঘ ধর্মপ্রাণপ্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলকেই 1432 বঙ্গাব্দ পহেলা বৈশাখের মূর্তিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু আগে আলোচনায় বলেছিলাম এটি কোনো ধর্মীয় উৎসব নয়, মূলত এটা বাঙালি জাতিসত্তার একটি সার্বজনীন মননশীলতার একটি উৎসব। মূলত আমাদের সারাটা বছর যেন সুন্দরভাবে কাটে সেটার প্রত্যয়ে ধর্মের আবরণকে অন্তরে ধারণ করে জীবনটাকে অদ্বিতীয় করার প্রত্যয়ে মূলত
এই উৎসবের সাথে ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো সুসম্পন্ন হয়। তো আজকে আপনার সবাই সমবেত হয়ে সেই ধর্মকে অন্তর্জগতে ধারণ করে এই বছরটা যেন আপনাদের সুখময় হয়, শান্তিময় হয়। আপনাদের যা কিছু মলিনতা সেগুলো দূরীভূত হোক, স্বচ্ছ সুন্দর সত্যের অবগাহনে আয়ুবর্ণ সুখবল প্রজ্ঞালাভে আপনাদের জীবন ধন্য হোক, এই আশীর্বাদ পূর্ণদান করছি। প্রাচীনকালের অনেক কিছু বিষয় আধুনিকতার ছোঁয়ায় আমরা হারিয়ে ফেলছি, তবুও আমরা চেষ্টা করি ঐতিহ্যকে লালন করতে, ঐতিহ্যকে পালন করতে। তো কালকে একটা অনিত্য সভা থেকে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় একটা জাগ জাগ গল্প, যেটা আমরা বলতাম জাগ জাগ জাগ, সেটা পেলাম। তো সেটা শুনতে শুনতে ছোটোবেলার স্মৃতি কথাগুলো খুব মনে পড়ছে। তো ওখানে একটা কথা যে বলা হচ্ছে যে ধৈর্যের ফারুক যাক, একটা কথা আছে, ব্যারাম শাদি শোক, একদম খুব সুন্দর করে বলছে। তো হ্যাঁ, এখন সাতগজ্যেরটা বলতে চিটাঙ্গে পাশে আটগজ্য বলছে, আমি বুঝতে পারতেছি না। তা আমার জয়সেন বাবুকে বলতেছিলাম, আমি তবু আটগজ্য হদ দিব তো বুঝি না পারি, হয়তো মানে সাত ধরিয়ে পারে তো হদ দেরি। তো সে অনেক কিছু এখন আমরা হারিয়ে ফেলেছি, তবুও আমাদের কিছু কিছু সংস্কৃতি এগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। তো সেই প্রত্যয়ে বিশেষ করে মাতৃপিতৃ পূজা করার জন্য এখানে একটা ব্যবস্থাপনা করেছি। আপনারা আজকে যারা কেন সমবেত এই অনুষ্ঠানের পরে আপনারা বুদ্ধের স্নানটা, মোটামুটি বুদ্ধের প্রতি শ্রদ্ধা আছে এটা সবাই করছেন, কিন্তু এখানে যারা আপনাদের ছেলে মেয়ে আছে সেই ছেলে মেয়েদেরকে আপনারা নিজেরাই ডেকে নিয়ে গিয়ে চেয়ারে বসে তাদের দিয়ে পা ধৌত করিয়ে নেবেন। এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে সেই বয়োজ্যেষ্ঠ সকলকে আপনারা শ্বশুর শাশুড়ি, পিতা মাতা, বড় ভাই বড় বোন যারা যেরকম আছে বয়োজ্যেষ্ঠ তাদেরকে সম্মান করবেন। আমি সবাইকে সে আহ্বানটাই জানাবো। অন্তপক্ষে এটা একটু ধরে রাখেন, এটা ধরে রাখার জন্য এটা বলছি, এটার বিশেষ প্রয়োজনীয়তা আছে। আমি ইতিমধ্যে আলোচনায় সে কথাটা ব্যক্ত করেছি। তো সবার কাছে আমি সে প্রত্যয় ব্যক্ত করছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিশেষ অনুষ্ঠান মালাতে বিকালে আমাদের ধাতু পূজা আছে। আমরা 5টা, 5:30 বা 6টার দিকে আমাদের ধাতু পূজাটা করব। সেটা আমরা 7টায় করি, কিন্তু আমরা আজকে এখানে নিচে যেহেতু করব বৃহৎ আকারে, সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে অশান্ত বিশ্ব শান্তি হোক, সকলের মধ্যে প্রকৃত সত্যের উন্মোচন হোক, আমরা সবাই যেন নিরাপদ থাকি, ভালো থাকি, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও নববর্ষের পহেলা বৈশাখের মৈত্রময় শুভেচ্ছা জানিয়ে পুণ্যদান করছি। আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। প্রত্যেক প্রাণী মুক্ত উদ্যোগনার কিছু প্রাণী লেগেছে আর কি, ওই কবুতর সাইজু মনে দেখতুন আর কিছু কচ্ছপদার মাছ। আমরা একটু শুভেচ্ছা দিয়ে জানাবেন না? একটু শুভেচ্ছা আমাদের বাংলাদেশের একটি অন্যতম আমাদের তরুণ প্রাণের সংগঠন, সেই ত্রিরত্ন সংঘ, ত্রিরত্ন সংঘের পক্ষ থেকে আজকে প্রাণী অবমুক্তকরণ করা হবে। এখানে কবুতর থেকে শুরু করে, এবং আপনাদের একটু শুভেচ্ছা জানাবেন। আমরা বেশি সময় এরপর আমরা পুণ্যদান করব। আমাদের শুভেচ্ছা জানানোর জন্য ত্রিরত্ন সংঘের পক্ষ থেকে সুশান্ত, হ্যাঁ বাবু সুশান্ত বড়ুয়া, তিনি আমাদের একজন মানবিক কর্মী। সুশান্ত বাবু এখন একটু আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে মঞ্চভূষ্ট পরম পূজনীয় ভিক্ষু সংঘকে আমার নতশিরে বন্দনা। আজকে এই মঞ্চের সামনে অবগত আপনারা যারা আছেন, আপনাদেরকে আমার প্রাণপ্রীতি পয়লা বৈশাখের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় আমরা এবছরও প্রাণী অবমুক্তকরণ করতে যাচ্ছি। তার জন্য পরম পূজনীয় ভিক্ষু সংঘের
কাজে আমরা পুণ্যদান গ্রহণ করতে যাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু সময়ের সংকটতা, যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের ত্রিরত্ন সংঘের পক্ষ থেকে সুশান্ত বাবু সহ আজকে এখানে অনেকে উপস্থিত হয়েছেন আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। এবং সাথে সাথে আরেকটি মানবিক কথা বলছি, আপনারা জানেন মায়ানমার ভূমিকম্পে সেখানে এখনও মানবতার জীবনযাপন করছে, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সংঘরাজ বিক্ষোভ মহাসভা একটি উদ্যোগ গ্রহণ করেছে। আমরা সেই উদ্যোগেই আপনাদের সকলকে সর্বোত্তক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মনে করি আমাদের মানবিক হওয়াটা দরকার। তো আজকে আমরা এখানে বহুবিধ দান করেছি, অষ্টবস্কার দান, বুদ্ধের প্রতিবিম্ব, বুদ্ধের উদ্দেশ্যে চিবর দান, এবং সাথে আমরা আজকে একটা অভয় দানও হলো। আমাদের ত্রিরত্ন সংঘ যে দানটা করছে এটাকে বলা হয় কি দান? অভয় দান। অভয় দান মানে কি? এই যে প্রাণী, জীবিত প্রাণী আমরা যে অবমুক্ত করি বা ছেড়ে দিই, হ্যাঁ, তাদেরকে বন্দি দশা থেকে মুক্ত করি, এটাকে বলা হয় অভয় দান। তো বৌদ্ধ ধর্ম দর্শনে এই দুই প্রকার দান আছে, একটা হচ্ছে আমিষ দান, একটা নিরামিষ দান। তো আমিষ দানের মধ্যে আবার সেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো একটা হচ্ছে বস্তু দান আর একটা হচ্ছে অভয় দান। তো বুদ্ধ যে দশবিধ কুশল কর্ম সম্পাদন করেছেন, দশ পারামি পুণ্য করেছেন, সে পারামি পুণ্যতার মধ্যে কিন্তু একটা অভয় দানের গল্প আছে, এটা আপনারা অনেকবার শুনেছেন। অর্থাৎ নিজের জীবন দিয়েও দিতে উদ্যত হয়েছেন অপরের জীবনকে রক্ষা করতে। তো আজকে ত্রিরত্ন সংঘ এই সুন্দর উদ্যোগে আমাদেরকে সম্পৃক্ত করে আমরাও এই পুণ্য লাভ করার সুযোগ লাভ করেছি। তাদেরকে আন্তরিকভাবে সুশান্ত সহ সবাইকে, কর্মকর্তার উপর সবাইকে আশীর্বাদ পুণ্যদান করছি। আপনাদের চেতনা জগতে সেই পুণ্য উৎপন্ন করে পরপারগত সকল জ্ঞাতিগণ দেব ব্রহ্ম ভূত যক্ষ মনুষ্য সবাইকে পুণ্যদান করেন। এবং মা বাবা জ্ঞাতি এখানে যারা আছেন সবার কাছে আমার আহ্বান থাকবে, আপনার এই অনুষ্ঠানের পর আমাদের ওখানে চেয়ারের ব্যবস্থা আছে, ওখানে গিয়ে আপনারা বয়োজ্যেষ্ঠকে সম্মান করবেন, ছেলেদেরকে ডেকে নিয়ে শিখাবেন, আমার পাগুলো দিয়ে দাও, এরকম করো। আপনারা যদি সেই শিক্ষাগুলো না দেন ভবিষ্যতে আপনাদেরকে সেটা করবে। এখন সত্যি কথা বলতে হাত নামিয়ে নমস্কার করে না অনেকে, এটা হচ্ছে আমাদের একটি কত সুন্দর আন্তরিকতার বন্ধন। তো এটা এখন সেগুলো দিন দিন আমরা হারিয়ে যাচ্ছি। আমার একটা কথা খুব মনে পড়ে, সকালে একটু আগে বলেছি, ছেলেটার বয়স 10 বছর হবে। আমি মাকে বলতেছি ওনাকে বসিকে অনাদিন দিয়ে বইও নিতে দিনে ট্যাঙ্গান দোয়াইলন হতো না বান তাহার হওয়া হইতো না, খ্যাঙ্গুল টিপে দেন না মানে শর্ট দিয়ে রেখে কারেন্টে, হ্যাঁ হোক আরও হইতো না। তো হলো কি ঘটনা, সে মা বাবা প্রতি দায়িত্ব কর্তব্যটা সে শিক্ষা দিচ্ছে। তা আপনার একদিন খারাপ লাগলে যদি বলেন যে বাবা আমার পাটা একটু মালিশ করে দাও, সে দেবে না, তো লজ্জাবোধ হবে। তো ছোটো থাকতে আপনি মানুষকে যে কোনো কিছু শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারেন, যদি সেটা না দেন হবে না। তো আমাদের পূর্ব আচার্য পিতামাতারা আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছেন যে তোমরা অন্তত বৎসরে একটা দিন এটা করতে গিয়ে এরকম হতো। এই বুদ্ধিবৃক্ষ পানি আমাদের গ্রামে নদী থেকে বুদ্ধিবৃক্ষটা অনেক দূরে, আমরা পানি দিতে মানে যতক্ষণ পর্যন্ত পানি স্রোতটা নদীতে গিয়ে না পড়বে ততক্ষণ আমরা পানি ডালতে থাকতাম। তো আমাদের গুরুবান্তে মাঝে মধ্যে মানে ঠান্ডা লেগে যেত, অথবা ঠান্ডা লাগবে তোমার আগে পানিটা বহ করে রেখে দিই। তো এইগুলো তো মেলবন্ধন। অনেকে বলতে বান্তি ধর্ম না হোক না, সব কিছু ধর্ম না বললে তো মানবিকতা থাকবে না। ওইটাও ধর্ম না, ওইটাও ধর্ম না, ইয়েরও দরকার না, ইয়েরও দরকারটা কী আসলে আমি তো সেটা বুঝি না। সব দরকারহীন যদি হয়ে যায় তাহলে তো মানুষের মধ্যে আন্তরিকতাগুলো থাকবে না, এগুলোর মধ্যে স্নেহবোধ থাকবে না, ভ্রাতৃত্ববোধ থাকবে না। তো সুতরাং আপনাদেরকে ছেলে মেয়েদেরকে এটা করবেন, তাদেরকে সেই শিক্ষাটা দেবেন। আপনাদের কয়ে ইন্দি বইও ওবা বউ ইন্দে আইও ওবা জি ইন্দে আইও তুমি আর এঙ্গল দোয়াই দাও,
আঙ্গুরে গরব, এভাবে ওদেরকে শিক্ষাটা দিতে হবে। দেখবেন লজ্জা ভেঙে যাবে। তুই যে ছেলে আপনাকে পা ধোয়াই দেয় সে আপনাকে বড় কথা বলতে একটু দ্বিধাবোধ হবে না? হবে তো। যেমন আমরা একটা মাছি পিঁপড়ে মারতে ভয় পাই, সেখানটা মানুষ মারতে আপনার মনে একটা থাপ্পড় মারতেও মনে চিন্তা আসবে তো, আরে আমি তো এরকম করি না, এটা মারবো আমি কিভাবে। তো সেজন্য আমরা এটা চেষ্টা করি প্রতি বছর ধরে রাখতে, কিন্তু আপনাদের সচেতন হওয়াটা দরকার এবং সেটা করা উচিত। আমি প্রায় সময় জন্মদিন হলে ছেলেকে বলে, আজকে তোমার জন্মদিন, তোমার দাদু ঠাকুমা যারা আছে ওদের পা ধোয়াই দাও, আশেপাশে যারা আছে তাদেরকে দাও। আমার শ্রমণ হয়েছি যে 7 দিনে, যেটা শ্রমণেরই পুরো পাড়া বাদ্যবাজনা দিয়ে বের হয়েছে, বাড়ির সামনে এসে সবাই দাঁড়িয়েছে নমস্কার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ তুই বাজে এতে কেন নমস্কার করতে করতে এখন বের হয়ে সবাইকে নমস্কার করতে হয়। তা আসলে এই নমস্কার দিয়ে আপনি হাজার নমস্কার পান। পৃথিবীর যে প্রান্তে এখন যায় সেই প্রান্তেই, সেই হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, এটার এমন একটা গুণধর্ম, আপনি সে সম্মান আপনি লাভ করবেন। তো অপরকে সম্মান করলে নিজেও সম্মান লাভ করে। আজকে যে শিক্ষার এত বিপর্যয়, এগুলো কিন্তু শুধুমাত্র ছাত্রদের দায়ী না, এগুলো আমাদের শিক্ষকেরও দায়ী। শিক্ষকদের সাথে নাকি বন্ধুত্ব হয়ে যেতে হয়, এই বন্ধুত্ব হতে হতে এখন কাঁধে উঠে মাথায় উঠে শেষ। আগে আমরা শিক্ষক দেখলে পালিয়ে যেতাম, শিক্ষক এক পায়ে দেখলে ওনার চোখে চোখে না পড়ে কীভাবে পালাবো সে চিন্তা আমাদের মধ্যে থাকতো। এখন সেগুলো সব শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা কি এটা আপনারা সবাই জানেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, একটু অপ্রিয় কথাও বললাম, যেহেতু আজকে ধর্ম কথা চেয়ে সামাজিক কথাটা বলা যায়, সেজন্য সবার মধ্যে সেই উদয় হোক, সেই জ্ঞান উদয় হোক, একে অপরের মধ্যে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠুক এবং এই আমাদের গুরু আচার্যদের পিতামাতার যে শিক্ষা সেগুলো আপনারা ধরে রাখবেন। সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন এবং সাথে ছেলে মেয়েদেরকেও সাথে নিয়ে সেই কর্ম করবেন। যদি বিহার কাছে থাকে, দূরবর্তী হলেও তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করবেন। যেমন আজকে দেখেন যে পৃথিবীতে বিভিন্ন ধর্ম বিদ্যমান, এক এক ধর্ম এক রকম বলে, কিন্তু আমাদের ধর্ম দর্শনটা এমন যা আপনি একটা প্রাণীকে আপনি অবমুক্ত করেন, প্রাণীর জীবনকে আপনি রক্ষা করেন। এই গতকাল না পরশুদিন এক উপাসীকে ওনার ছেলেকে নিয়ে এসেছে, তো ওকে বলতেছি, বলতে বান্ধব আমার ছেলেকে একটু ধর্ম জ্ঞান দেন, মা কী জিনিস ধর্ম কী জিনিস বুঝান। তা আমি ওকে প্রশ্ন করেছি, তোমাকে পৃথিবীতে সব ধর্ম, তোমার ধর্ম কেমন লাগে? ধর্ম হতে পারে সব ধর্ম ভালো লাগে, তো কোন ধর্ম তোমার কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মনে কি মনে? তো সে বলছে বুদ্ধ ধর্মটা। আমি বলি কেন? বলছে বুদ্ধ ধর্মে কোনো প্রাণী হত্যা নেই, সকল প্রাণীর প্রতি দয়া দেখায়। তাহলে বিশাল একটা কিন্তু বিষয়। তো সুতরাং আমাদের সন্তান কিন্তু সেই চেতনাবোধটা দেওয়াটা দরকার। সবার আশীর্বাদ, সবাইকে আশীর্বাদ জানিয়ে পুণ্যদান করছি, আপনার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। পুণ্যদান করেন। ইদং মে আতিনাং হতো সুখিত হন্ত ইয়াতয়ো, ইদং মে আতিনাং হতো সুখিত হন্ত ইয়াম, ইদং মে আতিনাং হতো সুখিত হন্ত ইয়াতয়ো, উন্নামে উদকং বট্টং থানিন্নং পবং, एवमेवायितो दिन्नां पेतानां उपकापति यथा बाली बहापुरा परिपुरन्ति, एवमेवायितो दिन्नां पेतानां उपकापतो यथा वत्तसाम्येहि सम्पाधं प्रियम्। सभ्य देवा सभ्य सत्ता सभ्य भूतायनुमोदन्तो सभ्य सम्पत्ति सिद्ध आकाशट्टा च ब्रह्माट्टा देवनागामहि पूयन्तं अनुमोदित्वा चिलं रक्षन्तो बुद्धदेशनं चिलं इमेना पुण्यकं मे नामामि भाला समागमो सतं समागमो होतो याव निब्बानपन्, इदं मे पूयं आसवाक्खयवहं भूतो, इदं मे पूयं निब्बनस्य पच्छायोऽहं, सभ्य सत्ता सुखितहन्तो सभ्य दुःखा विनश्यतो,
ভাবাতো তিষ্ঠন্তি সাধু সাধু সাধু। কি নতুন ক্যামেরা? বসেন বসেন, এখানে খালি আছে জায়গা। আমার এখানে বসেন বসেন, হ্যাঁ ঠিক আছে। অর্জুন দাদা, অর্জুন দাদা, বসেন বসেন বসেন। পূর্ব উপাসিকা, আপনি ওই চেয়ারে বসেন। উপাসিকা, আপনি ওই চেয়ারে বসেন, ওই চেয়ারে বসেন। হ্যাঁ, পানি অল্প করে নেন, অল্প করে নেন। দুজনে একসাথে দাও, হ্যাঁ ঠিক আছে। বাবাকে দেন। অপূর্ব, সুন্দর করে দেন না আপনি। উপাসিকা, বসেন বসেন, বসতে হবে। আচ্ছা বই নিতে বই না এই ভাই আচ্ছা দিই উপাসিকা, পানি তো গরম ফাল আর মুরব্বী ওনারা
বসিকা বসেন না, আপনার দোয়া দিচ্ছে, দোয়া দিতে হবে তো। আপনার সন্তানগুলো এগুলো তো বলতে হয় না, আপনার ছেলেদেরকে তো বলতে হয় না এগুলা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাবা, আপনি কেমন আছেন? কেমন আছেন? ও আচ্ছা, বাড়ি থেকে কেমন আছেন? আমি তো ওই একটি সাইড দেখছিলাম মনে হয় আপনাকে। এখানে কোথায় থাকেন যাই? না না, ও আচ্ছা আচ্ছা, এখানে কে থাকে? না পাশে না না, মাঝে মধ্যে করে মাঝে মধ্যে অংচিংলা, আপনি কেমন আছেন? শুভ নববর্ষের শুভেচ্ছা। হ্যালো,
আপনি বসেন বসেন না আপনারা বসেন বসেন ধুয়ে দাও দাও ধুয়ে দাও এই ঘুরে বসেন ঘুরে দিকে দাও ঘুরে দিকে দাও এদিকে দেখো ওকে ওকে বসে বসেন হ্যাঁ দাও দাও ওইখান থেকে মানে ওই বালতি থেকে না পানি হ্যাঁ আস্তে ধরো হাতে কেন দাও হ্যাঁ এই যে খুব ভালো আচ্ছা আপনি বসেন উপাসক আপনি বসেন আপনার বাবাকে দেন হ্যাঁ খুব ভালো ছেলেটা খুব ভালো হ্যাঁ মুছে দাও ভিজে যাচ্ছে তো এটা দেখি বসে কেমন একটু যাই হ্যাঁ কেমন আছেন বসিকা হ্যাঁ রোদ বেশি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফাঁকে উড়ে দিচ্ছে না ওই যে কাশ্মীর নদীতে দিবে আর আমি আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে